আচ্ছা, তো ক্ল্যাম্পার একদম সহজ বাংলা ভাষায় যদি বলা হয়, ক্ল্যাম্পার মানে কি কোনো কিছু আটকায় রাখা। তো আমাদের এখানে যে ইলেকট্রনিক ক্ল্যাম্পারটা আছে, যেটা হচ্ছে ডায়োড দিয়ে বানানো হয়, আর ডায়োডের ধরো যে ক্লিপার তো করে, ক্ল্যাম্পিংও করে। ক্ল্যাম্পিং এর কাজটা হচ্ছে সে করবে কি, একটা এসি সিগন্যাল যদি দেওয়া হয় তাকে, তাহলে সে ডিফারেন্ট ভ্যালুর একটা ডিসি তে কনভার্ট করে নেবে। ডিফারেন্ট ভ্যালু বলতে বুঝাচ্ছি, বাইরে থেকে কিন্তু সে কোনো ইনপুট নিবে না। সে করবে কি, ধরো যে এরকম একটা এসি সিগন্যাল যদি দেওয়া হয়, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ওয়েভ, 5 ভোল্ট, 5 ভোল্টের, তাহলে 10 ভোল্ট পিক টু পিকে একটা সিগন্যাল। সে যখন এই সিগন্যালটাকে ক্ল্যাম্পারের ভিতর দিয়ে দেওয়া হবে, সে করবে কি, সিগন্যালটাকে যে কোনো এক পাশে, হয় পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে, ডিফারেন্ট ডিসি লেভেলে কনভার্ট করে নিবে। তবে বাইরে থেকে কোনো ভোল্টেজ কিন্তু আসবে না। ভোল্টেজ যা আসবে শুধুমাত্র হচ্ছে সার্কিটের ভিতরকার ভোল্টেজ। আচ্ছা, যেমন আমরা যখন হচ্ছে রেকটিফায়ার করছি, রেকটিফায়ারও তো ডিসি করে, কিন্তু তার ডিসিটা কি, সে শুধুমাত্র একটা পিককে করে, মানে 5 ভোল্ট পরিমাণ। বাট এ দেখা যাবে কি, পিক টু পিক দুইটাকেই কনভার্ট করে নিয়ে আসতেছে। তো এটা কতটুকু আসবে, 10 ভোল্টের পরিমাণ। আচ্ছা, তো ঠিক সিমিলারলি নেগেটিভ দিকেও হইতে পারে, সেটা কি, নেগেটিভ সাইডে। এখন এই যে প্রসেসটা করতেছে, এই প্রসেসটার কাজকে বলা হচ্ছে কি, ক্ল্যাম্পিং। দ্যাট মিনস পুরো সিগন্যালটাকে এক পাশে ধরে, হয় পজিটিভ দিকে আর না হয় নেগেটিভ দিকে ধরে আটকাই দেয়া। তো এই ক্ল্যাম্পারটা করা হয় বেসিক্যালি, তার ভিতরে একটা ডিভাইস থাকে। ডিভাইস বলতে বুঝাচ্ছি একটা প্যাসিভ এলিমেন্ট, সেটা হচ্ছে কি, ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরটাই আসলে, তো এই ডিভাইসটা বানানো হয় কি, ক্ল্যাম্পার সার্কিটটা, ধরো যে একটা ক্যাপাসিটর থাকবে, প্লাস হচ্ছে অবশ্যই একটা এসি সোর্স থাকতে হবে, এসি সোর্স, ক্যাপাসিটর, সাথে হচ্ছে তোমার ধরো একটা ডায়োড থাকবে, এরপরে কি একটা লোড, লোডের একটা হচ্ছে যে আউটপুটটা যাবে। তো এই ক্যাপাসিটরটাই দেখা যায় কি, আমার ক্ল্যাম্পিং করতে, মানে মেইন ক্ল্যাম্পিং এর কাজটা করে থাকে আর কি। এখন প্রসেসটা কি, যদি রুলসে চলে আসি, তো প্রথম রুলসটা হচ্ছে যে আমাদেরকে চেক করতে হবে কোন সাইকেলে ডায়োডটা অন। ডায়োড অন ইন হুইচ সাইকেল, ডায়োড অন ইন হুইচ সাইকেল। আচ্ছা, তো কোন সাইকেলে ডায়োডটা অন, সেটা আমাদেরকে চেক করে দেখতে হবে। তো আমাদের আসলে ডায়োডের যে ডিরেকশন, সে কি ফরওয়ার্ড বাইসে কানেক্টেড আছে নাকি রিভার্স বাইসে কানেক্টেড আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা চেক করব যে কোন সাইকেলে ডায়োডটা অন আছে। তো আমরা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, আমরা যদি একদম দেখি যে ডায়োডটা অন আছে হচ্ছে পজিটিভ সাইকেলে। সবাই তো আশা করি এটা বুঝতে পারতেছো, তাই না? যে আমাদের এই ডায়োডটা কখন কাজ করবে, যদি কারেন্ট এই ডিরেকশনে ফ্লো করে, তাহলে এই ডিরেকশনে ফ্লো করলে বেসিক্যালি ডায়োডটা অন থাকবে। আর যদি উল্টা ডিরেকশনে কারেন্টটা ফ্লো করে, তখন স্যার ডেফিনেটলি দেখা ডায়োডটা, যাচ্ছে না, সম্ভবত কিছু ড্র করা হলে দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, এটা শেয়ার দেওয়া নেই না এতক্ষণ যাবত। ঠিক আছে, এটা বলতে হবে। হুম, এখন আশা করি দেখা যাচ্ছে। জি হ্যাঁ, স্যার। তো তো এতক্ষণ যাবত যা বললাম আলটিমেটলি তাইলে কিছুই কেউ বুঝো নাই, কারণ আমাকে তো বলতে হবে যে এটা দেখা যাচ্ছিল না। আচ্ছা, ক্ল্যাম্পারের ফার্স্ট অংশটা যেটা বলছিলাম কি, একটা ইনপুট সিগন্যাল দিব, এসি ইনপুট সিগন্যাল, সেটাকে আমি হচ্ছে ডিফারেন্ট ডিসিতে ক্ল্যাম্পিং করে নেব, আইদার হচ্ছে পজিটিভ দিকে অথবা হচ্ছে নেগেটিভ দিকে। তো এদিকে হচ্ছে ক্ল্যাম্পিং, দ্যাট মিনস পুরো সাইকেলটাকে, দেখো এখানে কত, 5 5 টোটাল হচ্ছে 10 ভোল্ট পিক টু পিকে একটা সিগন্যাল। পুরো সিগন্যালটাকে সে করবে কি, হয় পজিটিভ সাইডে আইদার, অথবা আর হচ্ছে নেগেটিভ সাইডে সে আটকায় রেখে দিবে। তো এই প্রসেসটা করা হয় হচ্ছে যে ডিভাইস, মানে যে এলিমেন্টটা দ্বারা, প্যাসিভ এলিমেন্ট, সেটা হচ্ছে আমার এই যে ক্যাপাসিটরটা দ্বারা। এখন যে ডিভাইসটা, মানে যে সার্কিটটার মধ্যে থাকবে, ওই সার্কিটটাতে কি কি থাকবে, একদম সিম্পল এলিমেন্ট, একটা ক্যাপাসিটর কানেক্টেড থাকবে সোর্সের সাথে সিরিজে, আর তার সাথে দুইটা প্যারালাল ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে থাকবে হচ্ছে ডায়োড। ডায়োডের সাথে হয়তো ডিসি ভোল্টেজ সোর্স থাকতে পারে, যেটা হচ্ছে আমি ক্ল্যাম্পিং করতে চাচ্ছি আসলে কোন লেভেল থেকে, বা ডিসি অফসেট লেভেলটা আমি কোথায় রাখতে চাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করে আমরা বেসিক্যালি এখানে একটা ডিসি ভোল্টেজ দিতে পারি। আর হচ্ছে লোড, একটা লোড রেজিস্ট্যান্স থাকবে। আচ্ছা, তো ক্ল্যাম্পিং এর প্রসেসের ফার্স্ট রুলসটা হচ্ছে, আমি কিছু রুলস এখানে লিখে দিছি, তোমরা হয়তো দেখবা এখানে খুব সুন্দর করে গুছিয়ে লিখে আছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমি বয়েল স্টাডি বই থেকে নিছি, বাইরে থেকে কোনো কিছুই আনা হয় নাই। তো রুলস নাম্বার 1 কি, যে সাইকেলে আমার ডায়োডটা অন থাকবে, আমাকে ওই সাইকেলটা ফার্স্টে চেক করে নিতে হবে। কারণ আমি যদি উল্টা সাইকেল চেক করি, দ্যাট মিনস হচ্ছে উল্টা দিকে হচ্ছে ডায়োডটা অফ থাকবে, লোডটা হচ্ছে তখন ফুল সিগন্যালটা পেয়ে যাবে। তো আমাদেরকে প্রথম প্রসেসটা হচ্ছে ডায়োডটা কোন সাইকেল অন আছে এটা আমাকে চেক করতে হবে। আচ্ছা, ডায়োডটা যে সাইকেল অন, ওই সাইকেলে কি হবে, ক্যাপাসিটরটা চার্জ আপ হবে, সি উইল বি চার্জড, সি উইল বি চার্জড, চার্জড এট দ্যাট সাইকেল, at that cycle.
দ্যাট মিন্স হচ্ছে, কারণ আমরা জানি কি ক্যাপাসিটরের ইনিশিয়াল চার্জ কত। একটা ক্যাপাসিটর যদি আমরা প্রথমে নিই, তার ইনিশিয়াল 0। চার্জ অথবা কিউ ইজ ইকুয়াল টু জিরো। তার ইনিশিয়াল চার্জটা সবসময় জিরো থাকে। এখন তাকে তো চার্জ আপ করতে হবে। তো তাকে চার্জ আপ করার প্রসেসটা হচ্ছে কি, যে সাইকেলে ডায়োডটা অন হবে দ্যাট মিন্স কি এই পাতটা শর্ট সার্কিট হয়ে যাবে। এটা টোটালি আমি যদি দেখাই এখান থেকে, এটা টোটালি কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তো শর্ট সার্কিট হয়ে গেলে আলটিমেটলি কি হবে, ক্যাপাসিটরটা এই পথে চার্জ আপ করতে থাকবে। যখন রিভার্স বায়াস যাবে, যখন উল্টা দিকে নেগেটিভ সাইকেলে যাবে, তখন হচ্ছে এর ভোল্টেজ প্লাস হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ দুইটা সাম আপ হবে। সাম আপ হয়ে কার কাছে যাবে, লোডের কাছে যাবে। তাহলে লোডটা কি পাচ্ছে একসাথে, এই যে এই ক্যাপাসিটরটা, এই ভিসিটা যে ভিএস পরিমাণ চার্জ আপ হয়েছে, সোর্সের ভোল্টেজ পরিমাণ চার্জ আপ হয়েছে, ওই ভোল্টেজ প্লাস হচ্ছে সোর্সের ভোল্টেজ দুইটা যোগ হয়ে সাম আপ হয়ে কার কাছে যাবে, লোডের কাছে যাবে। তো আলটিমেটলি ক্যাপাসিটরটা একটা সাইকেলে করতেছে কি, চার্জটাকে ধরে রাখতেছে, আর একটা সাইকেলে সে ডিসচার্জ করে দিচ্ছে। তো এই প্রসেসটাই হবে। তো প্রথমে যেহেতু দেখো এই সিম্পল সার্কিটটা থেকে আমরা অ্যানালাইসিস শুরু করি। প্রথম স্টেপটা হবে কি আমাদের, আমি যদি আবার ড্র করি সার্কিটটাকে, এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর, এখানে হচ্ছে সোর্স, এসি সোর্স, এখানে হচ্ছে আমার ডায়োড, এখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্স। তাহলে এখানে হচ্ছে আমার লোড রেজিস্ট্যান্স আরএল ধরলাম যে এটা একটা আইডিয়াল ডায়োড ডি ওয়ান দিলাম। এটা হচ্ছে ক্যাপাসিটর সি, এটা হচ্ছে আমার সোর্স ভোল্টেজ, যার পিক টু পিক ভোল্টেজ ধরলাম যে হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক এবং 1 কিলোহার্টজের একটা সিগন্যাল। 1 কিলোহার্টজ তোমাদের ল্যাবে যেটা করছো ধরলাম ওইরকম টাইপের। আচ্ছা, এখন ফার্স্ট স্টেপটা কি, আমাদের ক্যাপাসিটর ডায়োডটা কোন সার্কিট কোন সাইকেল অন আছে। তো আমরা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা যদি এই পথে যদি কেভিএল করি, তাহলে পজিটিভ সাইকেলে ডায়োডটা অন থাকবে। তো আমরা ক্যালকুলেশনটা এইভাবে শুরু করব, অ্যাট পজিটিভ সাইকেল, অ্যাট পজিটিভ সাইকেল। তাহলে পজিটিভ সাইকেলে আমরা কি করব, যে পজিটিভ সাইকেলে আমরা কেভিএলটা লিখি, তাহলে ফার্স্টে কি আসবে, প্লাস মাইনাস, তাহলে এই পথ দিয়ে যেহেতু যাচ্ছে তাহলে কি আসবে, মাইনাস ভিএস। এরপর ক্যাপাসিটর সবসময় মনে রাখবা, ক্যাপাসিটরের পোলারিটি সে যেভাবে চার্জ আপ হয় সেভাবে ফিক্সড হয়ে যায়। আচ্ছা, একটা ক্যাপাসিটর যদি আমি এইভাবে নেই, আমরা নর্মালি বলি কি এটা হচ্ছে তার নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। বাট এসির ক্ষেত্রে কিন্তু এটা আসলে এভাবে ডিফাইন করা যায় না। ধরলাম যে এটা একটা নন পোলার ক্যাপাসিটর, নট পোলার। তাহলে ক্যাপাসিটরটা যদি ফার্স্টে এই পথে চার্জ আপ হয়, তাহলে তার পোলারিটি এভাবে সেট হয়ে যাবে, প্লাস মাইনাস ভিসি। আচ্ছা, যখন সে ডিসচার্জ করবে সে কিন্তু এ পথে ডিসচার্জ করবে। সবসময় মনে রাখবা, ক্যাপাসিটর যে পথে চার্জ আপ হয় ঠিক তার উল্টা পথে ডিসচার্জ হয়। কারণ আমরা ক্যাপাসিটরের যদি এক্সপোনেনশিয়াল ওয়েভটা দেখি, তার চার্জিং ডিসচার্জিং সাইকেলটা সে এভাবে চার্জ হয়, ও ঠিক উল্টা পথে। দ্যাট মিনস কি কারেন্ট যে পথে যাচ্ছে আবার কি ডিসচার্জ হচ্ছে তার উল্টা পথে, ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি ডিসচার্জ হয়। তো সে কারণে ওই ক্যাপাসিটর ইকুয়েশন কি লেখা হয়, যে ভিসি ইজ ইকুয়াল টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এই মাইনাস টি বাই আর সি, এটা হচ্ছে তার ক্যাপাসিটর ইকুয়েশন, বা 1 - ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তো এইভাবে লেখা হয় আর কি। এটা হচ্ছে আমার বেসিক্যালি ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং এর ইকুয়েশন। তো ক্যাপাসিটরটা যে পথে চার্জ আপ হবে সেভাবে তার পোলারিটি কিন্তু ফিক্সড। হ্যাঁ, আমি যদি এখন তার পোলারিটি ধরো যে একবার মানে চার্জ হয়ে গেছে এ পথে, এখন কিন্তু আমি তার পোলারিটি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না, যে রেজিস্ট্যান্সের মতো যেদিক দিয়ে কারেন্ট ঢুকবে ওই দিক দিয়ে না, এভাবে সম্ভব না এটা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেহেতু এ পথে চার্জ আপ হচ্ছে ক্যাপাসিটরটা, তাহলে ধরলাম হচ্ছে এটা প্লাস মাইনাস ভিসি, এ পথে চার্জ আপ হচ্ছে, তাহলে প্লাস ভিসি। আর এটা তো ডায়োড, ডায়োডের ভোল্টেজটা ধরলাম এটা আইডিয়াল ডায়োড, তাহলে আইডিয়াল ডায়োড হইলে ভিডি হচ্ছে 0 হবে। আর যদি সিলিকন ডায়োড হয় তাহলে ভিডির ভ্যালু হবে 0.7। আমি ধরলাম হচ্ছে এটা আইডিয়াল। তাহলে আইডিয়াল হইলে ক্যাপাসিটরের চার্জ কতটুকু হবে, ভিসি ইজ ইকুয়াল টু ভিএস। আর যদি আইডিয়াল না হইতো তাহলে হইতো কি, ভিসি ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস 0.7, মানে হয়তো কত, 5 মাইনাস 0.7, 4.3 ভোল্ট। আচ্ছা, তাহলে এটা গেল কি আমাদের ক্যাপাসিটর কতটুকু চার্জ ধরে রাখছে। আচ্ছা, এখন যখন ক্যাপাসিটরটা চার্জ আপ হচ্ছে এট পজিটিভ সাইকেল, তখন বেসিক্যালি আমার আউটপুটের ইকুয়েশনটা কিভাবে বের করবো, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমি এদিকেও একটা কেভিএল করব এক পজিটিভ সাইকেলেই। তাহলে কেভিএল করলে কি আসে, মাইনাস ভি নট প্লাস ভিডি, যেহেতু এটা হচ্ছে কি প্লাস মাইনাস ভিডি, তাহলে প্লাস ভিডি ইজ ইকুয়াল টু 0। সো ভি নট ইজ ইকুয়াল টু ভিডি, ঠিক আছে। সো এখান থেকে তাহলে বেসিক্যালি যদি ভিডি এর ভ্যালু 0 হয় তো 0, ভি নট ইজ ইকুয়াল টু 0, অথবা ভিডি যদি একটা এক্সাক্ট ভ্যালু থাকে লাইক সিলিকন, তাহলে হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে বেসিক্যালি ক্যাপাসিটরটা 4.3 ভোল্ট পরিমাণ চার্জ নিবে, বাকিটা কে নিয়ে নিবে,
ডায়োড নিয়ে নেবে। সো ডায়োডের ভোল্টেজটা বেসিক্যালি আউটপুটে আসবে, কারণ ডায়োডটাকে এখানে দেখা যায় কি একটা ভোল্টেজ সোর্সের মতো। সো এখানে আউটপুট আমি পাবো হচ্ছে একটা 0.7 ভোল্টের সোর্স। আচ্ছা, ঠিক সিমিলারলি এখন আসি হচ্ছে যখন ক্ল্যাম্পিং হবে, তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটটা বেসিক্যালি ক্ল্যাম্পিং প্রসেসটা করে কোথায়? ক্ল্যাম্পিংটা কোথায় করে? নেগেটিভ সাইকেলে। নেগেটিভ সাইকেলে। তাহলে চলে আসি অ্যাট নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেলে যদি আসি আমি, এখানে যদি আমরা কেভিএল করি, তাহলে কেভিএল করলে কি আসবে? মাইনাস প্লাস, এ পথে কেভিএল করলে তাহলে খেয়াল করে দেখি মাইনাস ভিএস। আর এদিক দিয়ে যেহেতু ডায়োডটা ওপেন হয়ে গেছে, ডায়োডটা এখানে কি করবে না? কাজ করবে না। এখানে ডায়োডটা কাজ করবে না, নেগেটিভ সাইকেলে ডায়োডটা কাজ করবে না। সো মাইনাস ভিএস, তারপর কি আসবে? মাইনাস ভি নট, তারপর কি আসবে? দেখো ক্যাপাসিটর কিন্তু এখন পোলারিটি ফিক্সড হয়ে গেছে। সো এটা কি মাইনাস দিয়ে ঢুকছে। সো এখানে আসবে কি? মাইনাস ভিসি। মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু 0। সো ভি নট ইজ ইকুয়াল টু ভিএস মাইনাস ভিএস মাইনাস ভিসি। সো মাইনাস ভিএস এর ভ্যালুটা কত? -5 ভোল্ট। আর মাইনাস ভিসি এর ভ্যালুটা কত? -4.3। আচ্ছা, এটা 4.3 কিসের ক্ষেত্রে? যদি আমরা ডায়োডটা, তাহলে এখানে আসবে হচ্ছে 9.3 ভোল্ট। আচ্ছা, যদি ডায়োড যদি আইডিয়াল ডায়োড না হয়ে যদি আমার ডায়োড হইতো, তাহলে কত আসতো? ভি নট ইজ ইকুয়াল টু মাইনাস ভিএস মাইনাস ভিসি। মাইনাস ভিসি কতটুকু? মাইনাস ভিএস মাইনাস ভিএস, কারণ ভিসি এর ভ্যালু তখন হয়তো ভিএস পরিমাণ, তাহলে আসতো কত? -2 ভিএস। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই ক্যালকুলেশনের পরে আমাদেরকে ড্র করতে হবে। তাহলে আমরা যদি ড্র করি সার্কিট আউটপুটটা, তাহলে ধরো যে এটা হচ্ছে আমার ইনপুট, তাহলে আমার আউটপুট কেমন দেখাবে? এখানে একটু জায়গা কম, আমি যদি উপরে ড্র করি তাহলে আমার আউটপুটটা কেমন দেখাবে? যদি ডায়োডটা অন থাকে, যদি ডায়োডটা সিলিকন ডায়োড হয়, তাহলে পজিটিভ সাইকেলে কি পাবো? পজিটিভ সাইকেলে পাবো হচ্ছে আমি, পজিটিভ সাইকেলে কত পাবো? -0.7, তাই না? নাকি? তা পজিটিভ সাইকেলে 0.7 না? হ্যাঁ, 0.7, রাইট। পজিটিভ সাইকেল হচ্ছে আমি পাবো কত? 0.7। সো এটাকে একটু মুছে দিই। পজিটিভ সাইকেলে পাবো হচ্ছে 0.7। আচ্ছা, 0.7 ভোল্ট। নেগেটিভ সাইকেলে কত পাবো? নেগেটিভ সাইকেলে আমরা হিসাব করে দেখলাম, পাইলাম হচ্ছে -9.3। তাহলে এখানে আসবে হচ্ছে -9.3, -9.3। আচ্ছা, তাহলে এই দুইটা ডিফারেন্স করে দেখো, 10 ভোল্টই পাবা। ঠিক আছে, সবসময় এটা আমরা মিলাই দেখবো যে আসলে 10 ভোল্ট আসে নাকি। ঠিক সিমিলারলি এভাবে এটা চলতে থাকবে। আচ্ছা, যদি ডায়োডটা আইডিয়াল হতো, আইডিয়াল হলে কি হতো? এখানে কোনো ড্রপ হইতো না, পজিটিভ সাইকেলে 0 থাকতো, এখানে হচ্ছে 0। এরপরে কি নিচের দিকে, নিচের দিকে পুরো 10 ভোল্টই আসতো, -10 ভোল্ট। এখানে আসতো কি? -10 ভোল্ট, এভাবে চলতো। তাহলে এটা গেল হচ্ছে একটা সিম্পল সার্কিটের ক্ষেত্রে। এখন আমি যদি এখানে আরো চেঞ্জ ওভার আনা যায়, চেঞ্জ ওভার কেমন? আমি যদি হচ্ছে ডিফারেন্ট এখানে ডিসি ভোল্টেজ দিই, তাহলে এই সার্কিটগুলো এখানে দেওয়া আছে। আমরা যদি এখানে দেখি, যেমন এখানে যে সার্কিটটা দেওয়া আছে, আমি জাস্ট যেটা করছি সেটাকে ঘুরাই দেওয়া হয়েছে। তো ঘুরাই দেওয়া হলে এটার ক্ষেত্রে আমাদের কোন সাইকেলে চার্জ আপ হবে বলতো? ক্যাপাসিটরটা কোন সাইকেলে চার্জ আপ হবে, বা কোন নেগেটিভ সাইকেল থেকে আমরা সাইকেলে স্টার্ট চার্জ আপ করব? হবে। নেগেটিভ নেগেটিভ, সাইকেল থেকে স্টার্ট রাইট, হবে। নেগেটিভ থেকে আমরা স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করব। এখন আমাদের তো সবসময় সাইকেল আমরা ড্র করি কোত্থেকে? পজিটিভ থেকে না? আমরা সবসময় পজিটিভ সাইকেল থেকে। এখন এখানে কিন্তু প্রথম পজিটিভ সাইকেলটাতে, দেখো প্রথম পজিটিভ সাইকেল যেটাতে, সেটাতে কিন্তু ক্যাপাসিটরের ভিতরে কোনো চার্জ কিন্তু নাই, ভিসি কত? 0। বাট তখন কিন্তু ডায়োডটা যেহেতু ওপেন হয়ে থাকে, প্রথম পজিটিভ সাইকেলটা বেসিক্যালি আনস্টেবল দেখাবে। দ্যাট মিনস কি? সে আউটপুট যেটা দেখাবে সেটা কি আগের মতোই 5 ভোল্টের মতো। এরপর নেগেটিভ সাইকেল থেকে সে কি করবে? চার্জ আপ যখন হওয়া শুরু করবে, ধরো যে তখন ক্যালকুলেশন থেকে, ওয়াইজ শো করবে তখন। হ্যাঁ তখন হচ্ছে, তখন সে মোটামুটি সে ব্যালেন্স হয়ে যাবে আর কি। তো নর্মালি হচ্ছে আমরা সবসময় করি কি, একটা সাইকেল বাদ দিয়ে কাউন্ট করি। তো আমাদের আসলে থিওরিতে এটা দেখানো লাগে না, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা করব, একটা সাইকেল বাদ দিয়ে যখন থেকে সে স্টেবল হবে তখন থেকে কাজ করবো আর কি। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে এই যে এগুলা সেম সার্কিট, এই সার্কিট গুলাতে আমি যদি দেখি, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দেয়া আছে। ভোল্টেজ সোর্সের কারণে বেসিক্যালি খুব একটা চেঞ্জ হয় না। চেঞ্জটা কোথায় হয়? হয় ডিসি অফসেট ভ্যালুটাতে। তো আমরা এখানে যদি আমরা এটাতে যদি আমরা কেভিএল করি, এখানে অন হবে বেসিক্যালি কোন সাইকেলে? নেগেটিভ সাইকেলে, কারণ ডায়োডটা অন হবে নেগেটিভ সাইকেলে। তাহলে নেগেটিভ সাইকেলে যদি আমরা ক্যালকুলেশন স্টার্ট করি, তাহলে এট নেগেটিভ সাইকেল এখানে করে দেওয়া আছে, দেখো নেগেটিভ সাইকেলে -বিএস -ভি1, তারপর হচ্ছে +বিডি +বিসি। দ্যাট মিনস কি ডায়োডটা এই পথে চার্জ আপ হচ্ছে, যদিও এখানে কি
এটা বাঁকা দেয়া আছে, ঠিক আছে? তো এটা বাঁকা দেয়া থাকলেও বেসিক্যালি এটাকে ঘুরাই দিতে হবে, এটাকে ঘুরাই দিতে হবে, ঠিক আছে? কেন ঘুরাই দিতে হবে? কারণ আমরা যখন, হ্যাঁ, কোশ্চেনে থাকতে পারে এভাবে বাঁকা, বাট আমার ক্যাপাসিটরটা যখন এই পথে চার্জ আপ হবে, এই টার্মিনালটা পজিটিভ হইতে হবে যদি আমরা এটা পোলারাইজড ক্যাপাসিটর ইউজ করে থাকি। যদি পোলারাইজড আমরা দেখছি কোথায়, আমরা হচ্ছে টিঙ্কার কার্ডে দেখছিলাম না যে যদি ইন কেস ক্যাপাসিটরটাকে ঘুরাই না দেওয়া হয়, সে টোটালি ড্যামেজ হয়ে যায়। তো এটা করা যাবে না, আমরা যেটা করব এটাকে ঘুরাই দিব। বাট বেসিক্যালি আমাদের প্র্যাকটিক্যালি খুব একটা প্রবলেম হয় না, যেহেতু এসিতে বেসিক্যালি পজিটিভ নেগেটিভ খুব একটা ফ্যাক্ট না। তো সে কারণে ক্যাপাসিটরটা ড্যামেজ হয় না, আমরা যেভাবে রাখি ও সেভাবেই মোটামুটি চার্জ আপ হইতে পারে দুই দিক থেকে। স্যার ম্যাথ করার সময় কি পোলারিটি চেঞ্জ করে এভাবে দিতে হবে, ড্র তোমরা করার সময়? পোলারিটি চেঞ্জ না করলেও জাস্ট হচ্ছে এখানে প্লাস মাইনাসটা অবশ্যই দিতে হবে। যখন তোমরা ক্যালকুলেশন করবে যে এক নেগেটিভ সাইকেল, তখন কিন্তু প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে। কারণ হচ্ছে না হলে তো আমি বুঝবো না যে আসলে কোন সাইকেলের ক্ষেত্রে তোমরা কাউন্ট করছো বা ক্যাপাসিটরটা চার্জ আপ হচ্ছে, তোমরা ওইটা ইকুয়েশন লিখছো। জি স্যার, তাহলে সিম্বলটা না দিয়ে জাস্ট প্লাস হ্যাঁ, মাইনাস প্লাস দিয়ে দেখা মাইনাস দিলে দিয়ে হবে। দিলেই হবে, সেটা দিয়ে দিলেই হবে। আচ্ছা, সো নেগেটিভ সাইকেলে যখন চার্জ আপ হয়, দ্যাট মিনস আমরা এখন যদি কেভিএল করি মাইনাস বিএস মাইনাস বি ওয়ান প্লাস বিডি প্লাস বিসি, তাহলে এখান থেকে বেসিক্যালি প্রথম যে কাজটা হবে, ক্যাপাসিটর কতটুকু চার্জ নিচ্ছে তার চার্জিং ভোল্টেজটা আমার ডিটারমাইন করতে হবে। তাহলে এখান থেকে আসে কি ভিএস প্লাস ভি ওয়ান, এই দুইটা যোগ হবে। ভি ওয়ানটা কত তোমাদের ল্যাবের যদি ভোল্টেজ বলি 2.5 ভোল্ট, আর ভিএসটা হচ্ছে আমার 5 ভোল্ট পিক, এটা হচ্ছে 5 ভোল্ট পিক। তাহলে 5 প্লাস 2.5 তাহলে হলো হচ্ছে 7.5, সেখান থেকে 0.7 যদি বাদ দেই থাকবে হচ্ছে 6.8 ভোল্ট। এখন যখন নেগেটিভ সাইকেলে চার্জ আপ হচ্ছে তখন আউটপুটটা কেমন হবে? তো আউটপুটটার জন্য, আচ্ছা এখানে কিন্তু পোলারিটিটা ভুল আছে, এটা সবসময় প্লাস মাইনাস এভাবে থাকবে, এটা সবসময় প্লাস মাইনাস এভাবে থাকবে। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখি এখানে যদি আমরা কেভিএল করি, তাহলে আসবে হচ্ছে মাইনাস ভি নট, তারপর আসবে কি মাইনাস ভিডি, তারপর কি আসবে প্লাস ভি ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে যদি আমরা ভি নটটা দেখি, ভি নট ইজ ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভিডি, তাহলে ভি ওয়ান থেকে ভিডি যদি বাদ দিই তাহলে থাকবে হচ্ছে 1.8 ভোল্ট। দ্যাট মিনস যখন ক্যাপাসিটারটা চার্জ আপ হচ্ছে তখন আউটপুটের ভোল্টেজ পাওয়া যাবে 1.8। আচ্ছা, এখন চলে আসি পজিটিভ সাইকেলে, যখন ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে এবং ক্ল্যাম্পিং প্রসেসটা যখন হবে। তাহলে ক্ল্যাম্পিং প্রসেসটা যখন হবে তখন যদি আমরা কেভিএল করি, এই ডায়ারটা ওপেন, আর ডায়ারটা যদি ওপেন থাকে তাহলে এই ব্রাঞ্চটা নাই, এই ব্রাঞ্চটা কাজ করবে না। তাহলে এই পথ দিয়ে আমরা কেভিএল করব, তাহলে সিঙ্গেল লুপ হয়ে যায়। তাহলে আসবে কি মাইনাস ভিএস মাইনাস ভিসি প্লাস ভি নট ইকুয়াল টু জিরো। সো ভি নট ইজ ইকুয়াল টু আমরা বের করবো কি ভিসি এর ভোল্টেজ কত পেয়েছি 6.8, ভিএস এর ভোল্টেজ কত দিয়েছি 5 ভোল্ট। তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে কত 11.8 ভোল্ট, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা যদি এটা ডিফারেন্স বের করি, দেখো এখানে অফসেট কত 1.8 ভোল্ট, আর এটা কতটুকু উঠছে 1.8 ভোল্ট পরিমাণ উপরে উঠে গেছে। দুটার ডিফারেন্স করলে আমরা পাবো কত 10 ভোল্ট, যেটা আমরা ইনপুট দিয়েছি। সো বাইরে থেকে বেসিক্যালি কোনো কিছু চেঞ্জ বা কোনো এক্সট্রা ভোল্টেজ কিন্তু অ্যাড করা হয়নি, শুধুমাত্র ডিসিটার কারণে কিছু অফসেট অ্যাড হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা ড্র করি আউটপুটটা, যেহেতু এটা রেক্টেঙ্গুলার ওয়েভ, আচ্ছা পরীক্ষায় কিন্তু সাইন ওয়েভ আসতে পারে, তো সাইন ওয়েভ আসলে ওইভাবে ড্র করে নিবা। কারণ হচ্ছে এটা কিন্তু একটা ইয়ার ব্যাপার, কারণ সাইন ওয়েভ যদি হয় অনেক ক্ষেত্রে তোমরা ঘাবড়াই যাও যে সাইন ওয়েভটা কিভাবে শুরু করব। তো এখন এটা যদি হয় 11 ভোল্ট আর আমি যদি এটা সাইন ওয়েভ দেই, তাহলে আমার এটা কত পজিটিভ সাইকেলে পাচ্ছি। তাহলে পজিটিভ সাইকেলে যদি পাই আমাদের হচ্ছে এটা পজিটিভ সাইকেলে ধরলাম যে এই যে এতটুকু এভাবে চলবে, হ্যাঁ, এভাবে চলতে থাকবে। তাহলে এই জায়গার ভোল্টেজটা কত হবে ডিসি অফসেট ভোল্টেজটা, এটা হবে 1.8 ভোল্ট, এই যে নিচের অংশটা। আর উপরের অংশটা কত হবে যেটা পিকটা, সেটা হবে 11.8 ভোল্ট, ঠিক আছে? সো আমরা তাহলে এটা 1.8 ভোল্ট পরিমাণ অফসেট উপরের দিকে উঠে গেছে শুধুমাত্র এই ডিসি সোর্সটার কারণে। আচ্ছা, এভাবে বাকিগুলোও দেখবা তোমরা, বাকিগুলো খুব ইজি, খুব ইন ডিটেল আসলে দেখানোর দরকার হয় না। বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এখানে সাইন ওয়েভ দিয়েও বয়েল স্ট্রিটের বইতে যাবা, অনেক টাইপের সার্কিট আছে। তো এগুলা প্র্যাকটিস করবা, প্রত্যেকটা বুঝে বুঝে প্র্যাকটিস করবা, ইন কেস যদি কোনোটা মনে হচ্ছে যে বোধগম্য না। যেমন এই যে এখানে আমি তোমাদেরকে প্রথমে যে কথাটা বলছিলাম যে ফার্স্ট সাইকেলে কিন্তু সে কি হয় না, মানে সে স্টেবল হইতে পারে না, এই কারণে দেখো একটা একটা স্টেপ বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন এই সার্কিটটা যদি বলি, এখানে এই সার্কিট হচ্ছে দেখো পজিটিভ সাইকেলের, দেখো যখন পজিটিভ সাইকেল তখন কিন্তু ডায়ারটা অফ থাকে, কিন্তু তখন এর সাইকেলটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। রিজনটা হচ্ছে যখন থেকে স্টেবল তখন থেকে কাউন্টিংটা শুরু করা হয়েছে।
আচ্ছা, এখানেও যদি বলি, এখানে কিছু সার্কিট দিয়ে আছে, তোমরা প্রত্যেকটা সার্কিট প্র্যাকটিস করবে সেম অ্যাজ ইট ইজ, যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি সবগুলাই সেম। আচ্ছা, এখানে আবার কিছু চেঞ্জ হয় অনেক ক্ষেত্রে, যেমন দেখা যায় আউটপুটে আমি কোনো একটা জিনার ডায়োড দিয়ে দিই, বা অথবা হচ্ছে এখানে দুইটা ডায়োডও থাকতে পারে, এখানে দুইটা ডায়োড থাকতে পারে, বা ভোল্টেজ কিছু চেঞ্জ হয়। তোমরা দুই একটা সার্কিট করবা, আর তোমাদের জাস্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন সাইকেলে ডায়োডটা অন হচ্ছে ওই সাইকেলে ক্যাপাসিটরটা চার্জ আপ হবে, আর ক্যাপাসিটরটা যে সাইকেলে চার্জ আপ হবে তার উল্টা সাইকেলে হচ্ছে বেসিক্যালি ক্ল্যাম্পিং প্রসেসটা হবে। আর ক্ল্যাম্পিং এ সবসময় মনে রাখবা, ডিফারেন্স করে দেখবা যে অফসেট ভোল্টেজ অথবা নেগেটিভ সাইকেল বা পজিটিভ সাইকেলের যে মিনিমাম ভোল্টেজ আর হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজের মধ্যে ডিফারেন্সটা পাবা অলওয়েজ কি তোমার সোর্সের ভোল্টেজটা। তো এটা সবসময় আমরা চেক করে দেখবো, নাহলে যদি ওটা না আসে দ্যাট মিনস হচ্ছে সামহার আমাদের কোনো একটা ফল্ট হয়েছে, আর সেই ফল্টটাকে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এখানে দেখো, এই যে এটা কিন্তু একটু মাঝখান থেকে বা নিচ থেকে কিন্তু শুরু করে নাই, বা 1.8, আমি কিন্তু ওটা 1.8 থেকে শুরু করছিলাম, হ্যাঁ। বাট এটা কতটুকু ইয়া থেকে শুরু করতে হবে, আহ, উম, যেমন এখানে কত, এই যে 10 ভোল্ট নিচে, হ্যাঁ, তাহলে ধরো যে অলমোস্ট 10 ভোল্ট উপর থেকে শুরু করতে হবে, হ্যাঁ। তো 10 ভোল্ট উপর থেকে, সো এই সাইন ওয়েভ দিলে কিন্তু আমাকে ক্যালকুলেট করে কিন্তু ঠিক করে এটা দেখতে হবে কিন্তু, হ্যাঁ, যে আউটপুটটা কেমন হচ্ছে বা ইয়া কেমন হচ্ছে, এটা ক্যালকুলেট করে দেখতে হবে। আচ্ছা, এগুলা গেল হচ্ছে ক্লিপার সার্কিট আর ক্ল্যাম্পার সার্কিট। এখন পরীক্ষার সময় বেসিক্যালি এভাবে হুবহু সার্কিট আমি নাও দিতে পারি। আমি হচ্ছে হয়তো তোমাদেরকে ধরো যে আউটপুট দিয়ে দিতে পারি, যেমন ধরো যে তোমরা হচ্ছে তোমরা ধরো যে আমি এভাবে ইনপুট দিয়ে দিতে পারি, যে এটা একটা ইনপুট সিগন্যাল, এটা একটা আউটপুট সিগন্যাল, এটা একটা আউটপুট সিগন্যাল। তো এখন এভাবে ইনপুট আউটপুট যদি ড্র করে দেই, তাহলে এটা হচ্ছে +5 ভোল্ট, এটা হচ্ছে -5 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট, আর আউটপুটটা হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে তোমার ধরলাম যে আমি 3.2 ভোল্ট, যেটা তোমরা ল্যাবে করছো। এখানে ধরো যে একদম শার্প হয়ে গেছে, এরপরে এখানে হচ্ছে -5 ভোল্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার ইনপুট। এরপরে এখানে ধরো যে এখানে ধরো যেটা দেওয়া আছে 1 মিলি 1 মিলি সেকেন্ড, এটা হচ্ছে 0.5 মিলি সেকেন্ড, এভাবে দেওয়া আছে। তো তোমাদেরকে বলা হবে যে এখান থেকে তোমরা ক্লিপার সার্কিট ডিজাইন করো, ডিজাইনার ক্লিপার। ক্লিপার সার্কিট ডিজাইন করতে হলে ফার্স্টে হচ্ছে আমি তোমাদেরকে কিছু জিনিস শর্টকাট শিখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি, আমি আউটপুট দেখে আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে যে এটা কোন টাইপের ক্লিপার হতে পারে। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা দুইটা সাইকেলই আছে, জাস্ট একটা মাথা কেটে দিয়েছে। সো এটা কোন টাইপের ক্লিপার হতে পারে, এটা হচ্ছে পজিটিভ বেসিক্যালি প্যারালাল ক্লিপার। প্যারালাল ক্লিপার, রাইট, নট পজিটিভ, প্যারালাল ক্লিপার। আচ্ছা, পজিটিভ নেগেটিভের ব্যাপার, এখানে প্যারালাল নাকি সিরিজ ওটা আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে ফার্স্টে। তো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা প্যারালাল ক্লিপার। তো প্যারালাল ক্লিপার কোন সাইকেলে, বেসিক্যালি যে সাইকেলে ডায়োডটা কাজ করবে ওই সাইকেলে কিন্তু এই যে কর্তন করা হয়, আর যে সাইকেলে ডায়োডটা কাজ করবে না ওই সাইকেলে কিন্তু আউটপুট। তাহলে নেগেটিভ সাইকেলে ডায়োডটা কি থাকবে, অফ থাকবে। তাহলে আমি এখান থেকে মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে ডায়োডটা এভাবে থাকবে, ডায়োডটা এভাবে থাকবে। এখন ডায়োডের সাথে ভোল্টেজ সোর্স কি বাড়বে নাকি কমবে, সেটা আসলে আমাদের এই ভ্যালুটা দেখে বের করে নিতে হবে, 3.2। আচ্ছা, তাহলে আমাদেরকে পরীক্ষার হলে পরীক্ষার সময় যদি বলে দেয় যে কি ক্লিপার ডিজাইনার ক্লিপার ইউজিং সিলিকন ডায়োড, তখন একভাবে হবে। আর যদি বলে যে আইডিয়াল ডায়োড, তখন একভাবে হবে। সিলিকন ডায়োড হলে অবশ্যই এই ডায়োডের ভোল্টেজ কত হবে, 0.7। তাহলে এই ডায়োডের ভোল্টেজ যদি 0.7 হয়, তাহলে আমি এখানে আঁকলাম হচ্ছে 0.7। তাহলে আমাদের এখানে তো পজিটিভ দিকে 3.2 একটা ডিসি পেয়েছিলাম, এই যে এই অংশটা। তাহলে এখানে কি হবে, একটা ডিসি সোর্স হবে এমন ভাবে যেটা হচ্ছে এটার সাথে এটা যোগ হবে। ঠিক আছে, তাহলে এটা কত, 2.5 ভোল্ট। তাহলে এখানে একটা কি হবে, সোর্স হবে, যেটার ভ্যালু কত, 2.5 ভোল্ট। তাহলে এই দুটো যদি যোগ করে আমরা কত পাবো, 3.2। দ্যাট মিনস 3.2 যদি না পায় এই ব্রাঞ্চটা অন হবে না, সহজ কথা। আচ্ছা, এরপরে কি আছে, এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, ধরলাম যে এটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো 100 কিলো। আর এখানে কত হবে, যেহেতু পিক টু পিক 10 ভোল্ট দিয়ে দিয়েছে, তাহলে এখানে হবে 10 ভোল্ট। আচ্ছা, এরপর একটা জিনিস দেখো, 1 মিলি সেকেন্ড দিয়ে দিছে, সো 1 কিলো হার্জ। আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা ড্র করে নিব, লিখে নিব। এরপর কি থাকবে, এখানে একটা লোড থাকবে, একটা লোড, যেটা হচ্ছে ধরলাম যে 100 কে, বা এটাকে তুমি কমাই 1 কে দিতে পারো, এটা 100 কে দিতে পারো। ঠিক আছে, রেজিস্ট্যান্স বা এভাবে রেখে দিলে হবে, আর অথবা আর এল এভাবে রেখে দিলে হবে, এটা কোনো ফ্যাক্ট না। তো এটা বেসিক্যালি এভাবে আমরা করে নিব। সো মানে অত টাফ কিছু না, তুমি যদি বাসায় কয়েকটা প্র্যাকটিস করো তাহলে মোটামুটি আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। স্যার, হ্যাঁ,
রেজিস্টারের ভ্যালুটা কি করব, মানে আর বা আর লেবেল লিখে রাখবো, ওটার ভ্যালু না হ্যাঁ দিলে হবে? মানে এটার ভ্যালুটা যদি তোমরা চাও দিতে পারো, এটা কোনো ফ্যাক্ট না। ধরো যে এটা 100 কিলো ওহমও দিতে পারো, এটাও 100 কিলো ওহম দিতে পারো, অথবা তোমার ইচ্ছা হলে এটাকে আর আর এল এভাবেও ডিনোট করতে পারো। তবে নর্মালি কোনো একটা ভ্যালু দিয়ে দেওয়াই ভালো। 100 আচ্ছা, কিলো ওহম ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা দেখবে হচ্ছে এখানে কত 1 মিলি সেকেন্ড আছে, ও ঠিক আছে? তাহলে জি 1 স্যার। মিলি সেকেন্ড হলে এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবে না, 1 বাই টি। জি ওয়ান। তাহলে এখান থেকে বের করে নিবা 1 কিলো হার্টজ আসবে আর কি। জি স্যার। সো এভাবে বের করে নিবা। তো এটা হচ্ছে বেসিক্যালি ব্যাক ক্যালকুলেশন করে। ঠিক সিমিলারলি আমরা যদি বলি, যেমন হচ্ছে এরকম যদি একটা আউটপুট থাকে, ধরো যে এমন টাইপের একটা আউটপুট পাইছি, ঠিক আছে? এমন টাইপের একটা আউটপুট পাইছি, তাহলে এখন এটা কি সিরিজ হবে নাকি প্যারালাল হবে বলো তো? স্যার এটা সিরিজ হবে, প্যারালাল। না, সিরিজ সিরিজ হবে। কিন্তু হবে না। কেন প্যারালালে সিরিজ হবে না? কারণ হচ্ছে এখানে দেখো, এটা যদি বলি এটা 1.8 ভোল্ট, এটা হচ্ছে +5 ভোল্ট। এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু ওয়েদার পজিটিভ অর নেগেটিভ সাইকেল, বোথ সাইকেলে কিন্তু মোটামুটি 1 ভোল্টের একটা 1.8 ভোল্টের একটা আউটপুট পাওয়া যাচ্ছে। খেয়াল করছো? সো আমরা কিন্তু আউটপুট জি স্যার। পাচ্ছি, আউটপুট যে পাচ্ছি না তা কিন্তু না, ঠিক আছে? সো আমরা এখান থেকে হচ্ছে এটা বেসিক্যালি এই যে, তো এটা কিভাবে হবে? এটা হচ্ছে এরপরে হিসাব করতে হবে। দেখো আমরা আউটপুট যখন মোটামুটি পিকটা পেয়েছি, তখন কোথায় পেয়েছি? মোটামুটি পিকটা কখন পাওয়া গেছে, এখান থেকে ধরে নিতে হবে কি আমরা সিরিজ নাকি প্যারালাল, ঠিক আছে? এখান থেকে ধরে নেওয়ার পরে আমরা করব কি, এটা ড্র করব, এটা এইভাবে ড্র করব, ঠিক আছে? যদি এটা সিলিকন ডায়োড হয়, আমি তো আসলে ওই যে আমার মাথার মধ্যে তো সার্কিটগুলো আছে। তো তোমাদের জন্য যেটা হবে, তোমরা প্রথমে সার্কিটগুলো দেখে এভাবে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তখন হচ্ছে একটা প্র্যাকটিস চলে আসবে। কারণ এখানে দেখো একটা আউটপুট আসছে কোথায়, পজিটিভ সাইকেলে। মোটামুটি একটা পজিটিভ সাইকেলে কি আসছে, 5 ভোল্টের একটা পিক আসছে, ঠিক আছে? আর নেগেটিভ জি স্যার। সাইকেলে কি আছে? নেগেটিভ সাইকেলে আছে 1.8 ভোল্ট, ঠিক আছে? তাহলে নেগেটিভ সাইকেলে বেসিক্যালি যদি ডায়োডটা অন হয়ে যায়, ডায়োডটা অন করতে যতটুকু ভোল্টেজ লাগে, এরপরে কত আসবে এখানে 1.8 ভোল্টের মতো, ঠিক আছে? আর বাকিটা পজিটিভ সাইকেলের ক্ষেত্রে, পজিটিভ সাইকেলে যখন ওপেন হবে দ্যাট মিনস 1.8 ভোল্ট পরিমাণ আউটপুট পাবে ফার্স্টে। আর এরপরে তখন কি হবে, মানে আউটপুটটা, মানে যে ইনপুটটা দিব সেটা আউটপুটে চলে আসবে। তাহলে এই সার্কিটটা যদি এভাবে ড্র করি, তাহলে বেসিক্যালি এটাই আউটপুটে আসবে। হ্যাঁ, এখানে কত 2.5 ভোল্ট যদি দিয়ে থাকো, কারণ আমি তো ধরো যে এই সার্কিটটা আমার মাথায় আছে, তোমাদের ক্ষেত্রে কি হবে, ভুল প্রথম স্টেপে ভুল হতে পারে, বাট তোমরা দেখে কিন্তু ফার্স্টে ধরে নিবা যে সার্কিটটা ধরলাম যে তোমরা দিয়ে দিছো ডাইরেক্ট এইভাবে, কোনো সমস্যা নাই। এখানে ধরলাম দিয়ে দিল হচ্ছে 2.5 ভোল্ট। এরপর তো তোমরা বাকিটা ড্র করবা, ড্র করবা না, ড্র করার পর তো তোমরা আগে চেক করে দেখবা যে আসলে কি আউটপুটটা আসে নাকি। আমি যদি এখানে কেভিএল করি, আউটপুটে কি আসে নাকি, যদি না আসে জাস্ট ডায়োডার সোর্সটাকে ঘুরাই দিবা, ঘুরাই দিয়ে আবার ইয়া করে দেখবা। সো পেন্সিল দিয়ে ফার্স্টে ড্র করবা, ড্র করে একবার কেভিএল করে দেখবা যে এই আউটপুটটা আসে নাকি। যদি না আসে দেন আবার আমরা ডায়োডটাকে ঘুরাই দিব, ঠিক আছে? এটা একটা প্রসেস। একটু একটু আরেকবার বলতে পারবেন? আচ্ছা, এটা হচ্ছে খেয়াল করে দেখো, এখন আমি যদি ফার্স্টে ডায়োডটা এভাবে রাখি, এটা তো বেসিক্যালি সার্কিটটা হচ্ছে এটা, একদম এই সার্কিটের আউটপুট হচ্ছে এটা আসে আর কি। এখন তোমরা যদি ধরো যে এভাবে ড্র করে দিলা, তখন কেভিএল করলা ফার্স্টে, তো কেভিএল করে দেখলা যে আউটপুটটা বেসিক্যালি এটা আসে না। তো না আসলে কি করবা, ডায়োডটাকে ঘুরাই দিবা, ডায়োডটাকে ঘুরাই দিয়ে আবার কেভিএল করে দেখবে এটা আসে নাকি। যদি এটা না আসে তারপর সোর্সটাকে, ডিসি সোর্সটাকে ঘুরাই দিবা, ঠিক আছে? সো এভাবে হচ্ছে পার্ট বাই পার্ট করে দেখা যায় আর কি, যে চেক করে দেখা যায় আউটপুটটা আসছে নাকি। তো নর্মালি দুই একটা সার্কিট যখন করবা বাসায়, তখন দেখবা যে মাথায় ঢুকে গেছে যে কোন সার্কিট কিভাবে রাখলে আউটপুট কেমন আসে, ঠিক আছে? তো এভাবে বাসায় দেখবা। আবার এরকমও আসতে পারে, যেমন হচ্ছে আমরা এটা দেখছিলাম, তো এটা এরকম দেখছিলাম, হ্যাঁ। তো এখানে কত দেখছিলাম, 1.8 ভোল্ট এই পিকটা। এটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা কি প্যারালাল নাকি সিরিজ? এটা সিরিজ স্যার। ডেফিনেটলি সিরিজ, কারণ হচ্ছে কি নেগেটিভ সাইকেলটা জিরো, এখানে জি জিরো স্যার। পাচ্ছি আমি, হ্যাঁ। বাট এটার ক্ষেত্রে কিন্তু সিরিজ ছিল না, কারণ কি নেগেটিভ সাইকেলে আমি একটা ভোল্টেজ সাইকেল পাচ্ছিলাম, এক্সিস্ট করতেছিল। হ্যাঁ, একটা জি একটা স্যার। ভোল্টেজ পাচ্ছিলাম 1.8 ভোল্ট। বাট এখানে দেখা যাচ্ছে কি একদম জিরো হয়ে গেছে। আর জিরো হয়ে যাওয়া মানে বুঝে নিতে হবে এটা সিরিজে থাকবে ডায়োডটা। তো ডায়োডটাকে সিরিজে দিয়ে আমরা হচ্ছে ড্র করে নিব কিভাবে তাহলে আউটপুটটা মোটামুটি পাওয়া যায়, ঠিক আছে? আর সবসময় জি মনে স্যার। রাখবো, সিরিজের ক্ষেত্রে যেমন এই যে আউটপুটটা পাচ্ছি, ঠিক আছে, সিরিজের ক্ষেত্রে আউটপুটটা তখনই পাবো যখন কি হবে, ডায়োডটা অন থাকবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আউটপুট পাবো না। ডায়োডটা যদি অফ হয়ে যায় তখন কিন্তু এর রেজিস্ট্যান্স অ্যাক্রসে কি থাকবে, জিরো, কোনো জি কিছুই স্যার। আসবে না, ঠিক আছে? ঠিক সিমিলারলি ক্ল্যাম্পারের ক্ষেত্রেও যদি আমি বলি, ক্ল্যাম্পারের ক্ষেত্রে যদি আমি বলি, তোমাদের ক্ল্যাম্পার সার্কিটগুলো যেগুলো,
এটার ক্ষেত্রেও তোমরা হচ্ছে কিভাবে ডিজাইন করবা, ধরো যে এখানে ধরো যে একটা আউটপুট দেওয়া আছে এরকম, আহ, ধরলাম যে এরকম একটা আউটপুট দেওয়া আছে, এটা ধরলাম যে এই যে 11.8, যেটা তোমাদেরকে লাস্টে দেখাইলাম 1.8 ভোল্ট। ঠিক আছে, তো তোমরা এখান থেকে ফার্স্টে ধরে নিতে হবে যে দেখবা যে এটা দেখে বুঝতে হবে যে কোন সার্কিটে ডায়োডটা অন থাকবে, কোন সাইকেলে। এখান থেকে দেখে বুঝে যাচ্ছে কোন সাইকেলে ডায়োড অন থাকবে, কোন সাইকেলে বলো, একজন বলো। স্যার স্যার পজিটিভ এটা সাইকেল। পজিটিভ না, সাইকেল। পজিটিভ সাইকেলে অন থাকবে না, কারণ যে সাইকেলে অন থাকে ওই সাইকেলে কি আউটপুট আমরা ম্যাক্সিমাম পাই? এটা কি না ম্যাক্সিমাম পাও? স্যার। যখন অন থাকবে তখন কি হবে, ক্যাপাসিটরটা চার্জ আপ হবে। ঠিক আছে, তাহলে এটা কোথায় অন থাকবে, বেসিক্যালি এটা পজিটিভ সাইকেল অফ থাকবে, তাহলে ডায়োডটা এভাবে থাকবে। ঠিক আছে, আচ্ছা ডায়োডটাকে ধরো যে এভাবে, এখন এখানে হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে তোমার ডায়োডটা যখন অন থাকবে তখন নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে তাহলে এখানে হচ্ছে একটা এভাবে একটা সোর্স থাকবে। আচ্ছা, তাহলে এইভাবে কেভিএল করে দেখবো, কেভিএল করে আমরা দেখবো যে এই আউটপুটটা আসে নাকি, বা ক্যাপাসিটরটা ধরো যে নেগেটিভ সাইকেলে ক্যাপাসিটরটা চার্জ আপ হয় নাকি, তাহলে এভাবে ক্যাপাসিটর চার্জ আপ করে 1.8 ভোল্ট আসে নাকি, এটা যদি সিলিকন ডায়োড হয় তাহলে 1.8 ভোল্ট আসে নাকি আমরা দেখবো, চেক করে। ঠিক আছে, এটা যদি হয় আউটপুট প্লাস মাইনাস বি নট, এখানে হচ্ছে এটা ধরলাম 100K, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর ধরলাম যে 2.2 মাইক্রোফ্যারাডে। হ্যাঁ, আবার এখানে হচ্ছে ওই যে সাইকেলগুলো দিয়ে দিতে হবে 1 মিলি সেকেন্ড যদি থাকে, এটা হচ্ছে 10 ভোল্ট পিক টু পিক। কিভাবে 10 ভোল্ট পিক টু পিক বুঝবো, এই দুটোর মাঝখানে ডিফারেন্স করব, ডিফারেন্স করে দেখবো যে কত ভোল্ট পিক টু পিক আসে। যদি হয় আসে হচ্ছে 22.8 আর নিচে থাকে 2.8, তাহলে পিক টু পিক কত হবে, 20 ভোল্ট। সো আমি কিন্তু 10 ভোল্ট পিক টু পিক ভুল করা যাবে না এগুলা। ঠিক আছে, সো ব্যাক ক্যালকুলেশন করে অবশ্যই করতে হবে, এগুলা পরীক্ষা আসে, এত সোজাভাবে আসবে না যে আমি কেবিএল কেসিএল করে নিলে ফেলবো। ঠিক আছে, ওইটা হয়তো নাও দেয়া দেয়া হবেই না হয়তো, আর যদিও দেওয়া হয় হয়তো দেখা যাবে কি এখানে আরো একটা জেনার ডায়োড দিয়ে দেওয়া হবে, এবার তার সাথে আরেকটা ডায়োড দিয়ে দেওয়া হবে, এভাবে আরেকটু কমপ্লেক্স হয়তো আসতে পারে। ঠিক আছে, গতবার আমি জিনার দিয়ে দিছিলাম সাথে হচ্ছে এটা। তো যাই হোক, এভাবে প্র্যাকটিস করবো বাসায়, তো এগুলো বাসায় প্র্যাকটিস করলে একটু ক্লিয়ার হবে। স্যার তো এটা আমাদের হুম, স্যার বলো। আমাদের ল্যাব এক্সামে কি এরকম কোশ্চেন ডিফিকাল্ট হতে পারে? ল্যাব এক্সাম যদি অনলাইনে, তোমরা কোন গ্রুপ, বি1? জি স্যার, আগামীকাল আমাদের পরীক্ষা। ও, তোমাদের পরীক্ষা আগামীকালকে। না, ল্যাব এক্সামে যেহেতু হচ্ছে এটা, যদি তোমাদের ইন কেস ফেস টু ফেস হইতো তাহলে আমি ওই যে আউটপুট দিতাম, আউটপুট থেকে ইয়ে করতে দিতাম, বাট আমি এখন এটা দিব না। এখন হচ্ছে তোমরা হয়তো সার্কিট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাদেরকে ওই যে ইনপুট আউটপুট দেখাইতে হবে, 10 মিনিটের মতো টাইম থাকবে আর কি। এই আর কি। জি স্যার। হুম। তো এগুলো হচ্ছে আমাদের ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট, আমরা বাসায় আরো প্র্যাকটিস করতে হবে, অনেক জিনিসপত্র আসলে দেখলে একরকম লাগে, আর প্র্যাকটিস করলে হয়তো দেখা যায় কি আরেকটু ক্লিয়ার হয়। তো ট্রাই করবা যে বাসায় প্র্যাকটিস করতে, যেহেতু ইলেকট্রনিক্স ডিভাইসের বেশিরভাগই ম্যাথ, 90% ম্যাথ পাবা পরীক্ষায়। আর এই কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফেইল চলে আসে। ম্যাথে ভুল করলে কি হয়, আসলে আমাদের পার্শিয়াল যদিও দেই, পার্শিয়াল আর কতটুকুই বা পাওয়া যায়। তুমি ধরো যে একটা ম্যাথ, যেমন গতদিন হচ্ছে আমি তোমাদেরকে এক্সামের কথাই বলি, এই যে আমি কয়েকটা খাতা দেখছি, তো দেখলাম যে তোমরা যেমন হচ্ছে এই যারা হচ্ছে এ সেট, এ সেট না বি সেট মনে হয় নাকি, ইভেন কোনটা, ইভেন সেট কোনটা ছিল, এ সেট না, এ সেটটাই তো ইভেন ছিল নাকি? জি স্যার। হ্যাঁ, এ সেটটাতে যে ম্যাথটা ছিল ওই ম্যাথটাতে কিন্তু ওই যে যে ডায়োডটা শুরুতে ছিল গ্রাউন্ডের সাথে কানেক্টেড, শুধুমাত্র একটা ডায়োড ছিল, ওটা কিন্তু অফ থাকবে। অনেকে কিন্তু ওটা অন ধরে মিলে করে দিছে। তো এরকম হলে হয়তো পার্শিয়াল দিছি 2-3 মার্কস, তো এরকমই পাবা আর কি, 2 মার্কস বা 3 মার্কস, হয়তো কোনো সময় 1 মার্কস। তো আমার মতে হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার কাছে ক্লিয়ার হবে। প্র্যাকটিস কম করবা, ক্লিয়ার মানে খুব একটা হবে না। আচ্ছা, তো যাই হোক, আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিকে যাব। এটার পরে ক্লিপার ক্ল্যাম্পারের পরে আমাদের নতুন টপিকটা হচ্ছে জিনার ডায়োড। তো জিনার ডায়োড হচ্ছে একটা স্পেশাল ডায়োড, আমি শুরুতেই বলে রাখছি তোমাদেরকে যে কিছু স্পেশাল ডায়োড আমরা এখানে ডিসকাস করব, তবে সেটার মধ্যে জেনার ডায়োডটা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত, বাকি ডায়োডগুলো আমরা দেখে নিব। এগুলো হচ্ছে আমাদের ইন্টারেস্টের উপরে, যেমন কিছু কিছু ডায়োড আছে অপটিক, এলইডি আছে, লাইট এমিটিং ডায়োড, ফটো ডায়োড, ভ্যারেক্টর ডায়োড, হ্যাঁ, তারপর হচ্ছে শর্টকি ডায়োড, হ্যাঁ। তো এই ধরনের ডায়োড গুলাও বিভিন্ন কাজে পারপাসে ইউজ করা হয়। তো বেসিক্যালি ডায়োড বলতে আমরা পিএন জাংশন বুঝি, এই পিএন জাংশনে সবকিছুই ওর ভিতরেই কেরামতি করা হয়। যে কোনো সময় দেখা যায় কি তোমার হয়তো তার ডোপিং প্রসেসটা অনেক বেশি করা হয়, কোনো সময় ডোপিং প্রসেসটা কম করা হয়। ডোপিং প্রসেসের উপর ডিপেন্ড করে
এই জেনার ডায়োড মানে বিভিন্ন টাইপের ডায়োডে আসলে কনস্ট্রাক্ট করা হয়। যেমন ধরো আমি নর্মাল ডায়োডকে যদি সোলার সেল ইউজ করি, সে কিন্তু কাজ করবে না, কারণ তাকে ফটো সেন্সিটিভ হইতে হবে। তাহলে সেক্ষেত্রে ইউজ করতে হবে ফটো ডায়োড। যে ডায়োডগুলো লাইট সেন্সিটিভ, লাইটের পার্সপেক্টিভে কাজ করে, তাকে দিয়ে হচ্ছে ওই ডায়োড দিয়ে ওইখানে কাজ করাতে হবে। আবার ধরো যে এলইডি, আমি নর্মাল ডায়োড দিয়ে কি এলইডি পাবো না। এলইডির জন্য কি করতে হবে, ইলেকট্রিক্যাল সিগন্যালকে অপটিক্যাল সিগন্যালে ট্রান্সমিট করতে হবে। তাহলে ওই টাইপের ডায়োডে আমাকে যেতে হবে। তো সেই টাইপের ডায়োডের জন্য পিএন জাংশনের বা যে টাইপের আমি সেমিকন্ডাক্টর ইউজ করছি সেগুলো হচ্ছে লাইট সেন্সিটিভ বা হচ্ছে লাইট এমিটেড, এরকম টাইপের হইতে হবে। তো আমি ধরে তো আর এরকম করতে পারবো না। ঠিক সিমিলারলি জেনার ডায়োডটার আরেকটা নাম হচ্ছে ব্রেকডাউন ডায়োড বলে আর কি। ডায়োডটার আরেকটা নাম যদি তোমরা সার্চ করো আর তোমাদের এই কি যেন বলে বিভিন্ন বইতে যদি দেখো, দেখবে যে এর আরেকটা নাম আছে ব্রেকডাউন ডায়োড। তো এই ব্রেকডাউন ডায়োডটা বেসিক্যালি আমরা বেসিক্যালি কোথায় ইউজ করে থাকি, এটার অনেক পারপাস আছে। প্রথম পারপাসটা একদম সোললি ভাস্টলি যদি বলি আমি, তার মেইন পারপাসটা হচ্ছে ভোল্টেজটাকে রেগুলেশন করা, ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করা। তো ভোল্টেজ রেগুলেটরটা কি, কোনো একটা ভোল্টেজে সে সাস্টেইন হয়ে থাকে। এরকম টাইপের অনেক টাইপের ডায়োড আছে। ডায়োড ধরো যে শুরু করে, একটু ফোন আসছে। আচ্ছা, তো ব্রেকডাউন বেসিক্যালি ব্রেকডাউন পোর্শনে সে কাজ করে। তো এর মানে জিনার আসলে এই যে ব্রেকডাউনে কাজ করে বলে বিভিন্ন টাইপের জিনার আসলে ডিজাইন করা হচ্ছে, ডিপেন্ড করে হচ্ছে ম্যানুফ্যাকচারের উপরে। তোমরা 5 ভোল্ট বা 2 ভোল্ট থেকে শুরু করে, আমি যদি বলি 2 ভোল্ট থেকে শুরু করে 1.2 কিলোভোল্ট পর্যন্ত জিনার ডায়োড আছে। ঠিক আছে, অনেক ভ্যালু জেনার ডায়োড আছে। তো আমাদের বেসিক্যালি ডিপেন্ড করে মানে আমরা কোন পারপাস ইউজ করব বা কত ভোল্টেজ ইউজ করব তার উপর ডিপেন্ড করে বেসিক্যালি ওই জিনার ডায়োডটা আমাদেরকে ইউজ করতে হবে। তো এখন জিনার ডায়োডের আমরা যদি সংজ্ঞায় চলে আসি, এখানে আমি ডিটেল তোমাদেরকে বোঝানোর ট্রাই করব কেন সে ওইভাবে কাজ করে, ব্রেকডাউনে কেন কাজ করে, বা হচ্ছে নর্মাল ডায়োড কেন কাজ করে না। তো আমরা এগুলো আসলে একটু বোঝার চেষ্টা করব। তো এটা হচ্ছে বেসিক্যালি কি, একটা হচ্ছে অর্ডিনারি ক্রিস্টাল ডায়োড, তো যেটার মধ্যে ডোপিংটা অনেক বেশি করা, হ্যাভিলি ডোপ। অবশ্যই জেনার ডায়োড যখন করবো তাকে অবশ্যই তার নাম কি হবে, হ্যাভিলি ডোপ ডায়োড, হ্যাভিলি ডোপড ডায়োড। দ্যাট মিনস নর্মাল ডায়োডের সাথে তার পার্থক্য আছে। নর্মাল ডায়োডের ডোপিংটা হচ্ছে লাইটলি ডোপ, মনে থাকবে এটা। নর্মাল ডায়োডটা হবে হচ্ছে লাইটলি ডোপিং করা, আর জেনার ডায়োডটা হবে হচ্ছে হ্যাভিলি ডোপিং করা। তার মধ্যে ম্যাজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি থাকবে। ঠিক আছে, তো এখানে বলা আছে দেখো, এ প্রপারলি ডোপড, প্রপারলি বলতে বোঝাচ্ছে হ্যাভিলি ডোপড ক্রিস্টাল ডায়োড হুইচ হ্যাজ এ শার্প ব্রেকডাউন ভোল্টেজ ইজ নন এজ জেনার ডায়োড। তাহলে জেনার ডায়োডটা কি, যার একটা শার্প ব্রেকডাউন ভোল্টেজ হবে। তো ওই ব্রেকডাউন ভোল্টেজ থেকে তুমি যতই ভোল্টেজটাকে চেঞ্জ ওভার করো, অলমোস্ট তোমরা সবাই ল্যাবটা করে ফেলছো, বি2 মেবি আজকে করবে, বি1 অলরেডি করে ফেলছো। তো ওই যে ব্রেকডাউন ভোল্টেজ, সেই ব্রেকডাউন ভোল্টেজের যত বেশি আমি তাকে দেই, আর সে কখনোই কি হবে না, তাকে এক্সিড করে যাবে না। ঠিক আছে, তো ওই ভোল্টেজটাকে সে সাস্টেইন করে থাকবে। তো সেটার নাম হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয় আর কি। তো নর্মালি কি করে, অ্যালাউস কারেন্ট টু ফ্লো। আচ্ছা, নর্মালি যদি বলি আমি, এই জিনার ডায়োডটা মজার ব্যাপার হচ্ছে সে নর্মাল ডায়োডের মতো কাজ করে, আবার রিভার্স বায়াসে জিনার ডায়োডের মতো, মানে জিনার ক্যারেক্টারিস্টিক্স দেখায় যে সে হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর আমাদের একটা ভোল্টেজে ফিক্সড করে ফেলে। যেখানে নর্মাল ডায়োডটা কি হবে, রিভার্স বায়াসে আমি যদি একটা এক্সাক্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ ক্রস করে চলে যাই, তার ব্রেকডাউন ভোল্টেজকে ক্রস করে চলে যায়, সে টোটালি ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, তো ব্রেকডাউন ভোল্টেজ যদি ক্রস করে চলে যায় সে টোটালি ড্যামেজ হয়ে যাবে। বাট এটা কি ড্যামেজ হবে না যতক্ষণ পর্যন্ত ম্যানুফ্যাকচারার তাকে একটা সাস্টেইন ভোল্টেজ ডিজাইন, একটা সাস্টেইন ভোল্টেজে তাকে ডিজাইন করে রাখছে।
ওই ডিজাইন ভোল্টেজের বেশি আমরা আবার ক্রস করতে পারবো না। ধরো যে যে জেনার ডায়োডটা 5 ভোল্টের বেশি যেতে পারে না, মানে দেয় না, তারও একটা এক্সাক্ট লিমিট আছে। লিমিটেশনের বাইরে তো আসলে বেসিক্যালি আনলিমিটেড তো আসলে কোনো কিছুই আসলে বানানো সম্ভব না। আমরা মানুষও তো কখনোই আনলিমিটেড না, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আমরা সবকিছুই করতে পারি। আচ্ছা, সো এখানে কি কি বলা আছে দেখো, তার ক্যারেক্টারিস্টিক্স allows current to flow in both direction। অবশ্যই নরমাল ডায়োডের মতো করবে কি 0.7 ভোল্টে ফরওয়ার্ড বাইসে কাজ করবে, আবার রিভার্স বাইসেও দেখা যাবে কি একটা সার্টেইন ভোল্টেজ পাওয়ার পর সে অন হবে, আদারওয়াইজ সে কাজ করবে না। আচ্ছা, when it is placed in forward way current flows at a lower voltage 0.7 to 1 volt। অবশ্যই নরমাল সিলিকন ডায়োডের মতো 0.7 ভোল্ট এমনকি 1 ভোল্টে সে মানে আমরা যদি ফরওয়ার্ড বাইসে তাকে কানেক্ট করি সে কাজ করা শুরু করবে। আচ্ছা, এরপর কি ইন রিভার্স ডিরেকশন নো কারেন্ট উইল ফ্লো আনটিল, দেখো নো কারেন্ট উইল ফ্লো কথাটা কিন্তু বুঝতে হবে, নো কারেন্ট উইল ফ্লো দ্যাট মিন্স কি আনটিল দ্য ভোল্টেজ ইমপ্রেসড অ্যাক্রস ইট ইজ ইকুয়াল টু দ্য জিনার ভোল্টেজ। জিনার ভোল্টেজে যতক্ষণ পর্যন্ত যাবে না, দ্যাট মিন্স হচ্ছে নরমাল ডায়োড যেখানে ব্রেকডাউন হয়ে যায় ওইখান পর্যন্ত যদি না যায় তখন পর্যন্ত কি হবে না, এই জেনার ডায়োডটা কাজ করবে না। তাহলে জেনার ডায়োডটাকে কাজ করার পূর্ব শর্ত হচ্ছে কি তাকে তার ব্রেকডাউন ভোল্টেজে উন্নীত করতে হবে, ঠিক আছে? ওই ভোল্টেজে যদি আমরা তাকে না নেই তখন পর্যন্ত সে কাজ করবে না, সে কাজ করবে ইটস লাইক আ ওপেন সুইচ, দ্যাট মিন্স কি ওপেন সুইচের মতো কাজ করবে, সে এই সুইচের মতো কাজ করবে, তার ভিতরে কোনো কিছু যাবে না। তো সিম্বল স্যার কি? হ্যাঁ স্যার ব্রেকডাউন ভোল্টেজটা তো দেওয়া থাকবে, মানে একটা ডায়োডের তো দেওয়া হ্যাঁ থাকে। অবশ্যই অবশ্যই, তুমি তো ধরো যে স্যার জি বলো। স্যার, স্যার যদি ফরওয়ার্ড বায়াসে আমি কাজ করতে নেই তখনও কি ওই ভোল্টেজটাই ধরবো নাকি 0.7 ধরে কাজ না করব? না, ফরওয়ার্ড ভয়েসে তো ওই ভোল্টেজ যাবে না, সে 0.7 ভোল্টে অন হয়ে যাবে, আচ্ছা জি ঠিক আছে? স্যার। তখন কিন্তু ওই তুমি তাকে নর্মাল ডায়োডের মতো কাজ করবে। অনেকেই কিন্তু আমরা ল্যাবে যখন কাজ করতে যাই এটা ভুল হইতো, যে এখন তো আসলে প্র্যাকটিক্যালি আমরা করতে পারি নাই, যে জেনার ডায়োডটাকে যখন হাতে নিবা যে ক্রিস্টাল টাইপের একটা ডায়োড, এখানে মাথার কাছে একটু কালো করে আর পুরোটা হচ্ছে অনেকটা বাদামি কালার বা হচ্ছে মেরুন কালার টাইপের একটু গ্লাস টাইপের ডিভাইস। তো এখানে অনেক সময় দেখা যায় কি ওই আমরা যেভাবে নর্মাল ডায়োড কাজ মানে কানেক্ট করছি ওইভাবে দেখা যায় কি ফরওয়ার্ড বাইসে যদি কানেক্ট করে দিই, ধরো যে এখানে নেগেটিভটা নিচে থাকলো এটা উপরে থাকলো, এভাবে প্লাস মাইনাস কানেক্ট করে দিলাম, তখন দেখা যায় কি ওই 0.7 ভোল্টে সেই ফিক্সড হয়ে যায়। তো আমাদের তো বেসিক্যালি ওই যে তখন সেটা ভুল হয় আর কি। তো নর্মাল ডায়োডে কাজ করার ক্ষেত্রে ওই নর্মাল ডায়োডে কানেক্ট করতে হবে ফরওয়ার্ড বাইসে, আর যদি আমরা রিভার্স বাইসে কানেক্ট করি তাহলে কিন্তু সে রিভার্স ক্যারেক্টারিস্টিক্স দেখাবে আর কি। আচ্ছা, তো জেনার ডায়োডটা বেসিক্যালি এই যে প্রথম জেনার যে প্রসেসটা, এই প্রসেসটা অবজার্ভ করছেন যিনি জিনার নামক একজন ব্যক্তি, ওনার পুরো নামটা আমি তোমাদেরকে দেখি স্লাইডটাও দিয়ে দিব এখানে, আমি নেট থেকে কিছু জিনিস নামায় রাখছিলাম। তো ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে কাজ করতো বেল ল্যাবে। বেল ল্যাব হচ্ছে খুব জনপ্রিয় ল্যাব, তোমরা অলরেডি নাম শুনছো। তো ওই ল্যাবের হচ্ছে উনি থিওরিটিক্যাল ফিজিসিস্ট ছিল, তিনি হচ্ছে 1934 এটা অবজার্ভ করেন। সত্যি কথা বলতে তো এটা শুরু থেকেই ছিল, হয়তো উনি ডোপিং প্রসেসটা একটু চেঞ্জ করে এটা অবজার্ভ করছেন যে এই ধরনের একটা কাজ হয়, তখন সেটাকে ভোল্টেজ রেগুলেশন পারপাসে। তো তার নাম অনুসারে এটা বেসিক্যালি ওই যে জিনার, ওর নাম হচ্ছে ক্লিয়ারেন্স মেলভিন জেনার। তো ওনার নাম অনুসারে এটা চলে আসছে হচ্ছে জেনার ডায়োড। আচ্ছা, সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে নর্মাল ডায়োডের মতো, জাস্ট হচ্ছে একটু বাঁকা করে জেড টাইপের দেওয়া হয়। তো অনেকে হচ্ছে এভাবেও দেয় জেডটা, তো এইভাবে একটা জেড টাইপের ইয়া থাকে, শার্প পিক থাকে। তো এটা দ্বারা বোঝা হচ্ছে যে নর্মাল ডায়োডে হচ্ছে কি থাকে, এই যে এখানে একটা মানে ডিপ্লেশন লেয়ারের জন্য একটা ব্লকেট থাকে, আর এখানে হচ্ছে জেড শেপের মতো একটা ব্লকেট থাকে আর কি। আচ্ছা, এরপর চলে আসি, এখানে দুইটাই দেখানো হয়েছে, ফরওয়ার্ড বাইস, নর্মাল ডায়োড। তো নর্মাল ডায়োডে কখন থাকবে, যখন ফরওয়ার্ড বাইস তখন ভোল্টেজ ড্রপ হবে 0.7 ভোল্ট, ঠিক আছে? সে কাজ করবে হচ্ছে অলমোস্ট আমরা যদি নর্মাল ডায়োডের মতো ড্র করি এর একটা রেজিস্ট্যান্স থাকবে। এখানে কিন্তু ওই যে যেমন পিসওয়াইজ লিনিয়ার মডেল বা কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলের মতো কোনো ডায়োড কিন্তু দেওয়া হয়নি, কারণ কি ওই ডায়োডগুলো একটা ডিরেকশনে কাজ করে, বাট এটা বোথ ডিরেকশনে, সেখানে কিছুই দেওয়া হবে না তার ইকুইভ্যালেন্ট সার্কিটে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, আর এখানে হচ্ছে ধরো আর জেড, এটা ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। রিভার্স বাইসেও ঠিক সিমিলারলি এরকম একটা রেজিস্ট্যান্স থাকে। আর যদি আমরা ভোল্টেজ রেগুলেটর বা কনস্ট্যান্ট ভোল্টেজ হিসেবে কাজ করাতে চাই তাহলে তাকে কি করতে হবে, এভাবে রিভার্স বাইসে কানেক্ট করতে হবে। তো এটা হচ্ছে রিভার্স বাইসে যদি কানেক্ট করি তার ইকুইভ্যালেন্ট সার্কিট, সে বেসিক্যালি এই যে এই সার্কিটে কিভাবে আসছে আমি আজকে আসলে সম্ভব না, আমাদের সময় প্রায় শেষ, নেক্সট দিন আমি দেখাই দিব কিভাবে এই সার্কিটে আসে। তো এটা হচ্ছে বেসিক্যালি এই যে রিভার্স বাইসে কানেক্ট করলে দ্যাট মিন্স তার ক্যাথোডের সাথে পজিটিভ টার্মিনাল
আর অ্যানোডের সাথে নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? এভাবে যদি কানেক্ট করি, সে হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, একটা ভিজেড নট, যেটাকে আমি বলতেছি ওই 5 ভোল্ট ছোট একটা ভোল্টেজ, আর এখানে হচ্ছে আরজেড। আর তোমরা অলরেডি ল্যাবে দেখছো, মেবি তোমাদেরকে ম্যাডাম দেখাইছেন, বা আজকে হচ্ছে আমি যাদের ল্যাবটা নিব তারা দেখতে পারবা B2 এর যে 5 ভোল্টের পরে এটা কিন্তু ফিক্সড হয়ে যায় না, একদম শার্প হয়ে যায় না, সে কিন্তু কিছুটা ইনক্লাইন্ড হয়। B1 দেখছো না, এটা কিছুটা তোমরা ড্র করছো না, এই আইভি ক্যারেক্টারিস্টিক্স কিছুটা জি স্যার, ইনক্লাইন্ড। রিজনটা কেন? ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য। রাইট, এর রেজিস্ট্যান্সটা যদিও কনস্ট্যান্ট, ধরো যে এটা 20 ওহম, বাট কারেন্টটা তো বাড়ছে। তো কারেন্টটা বাড়ার কারণে দেখা যাচ্ছে এই ড্রপটাও চেঞ্জ ওভার হচ্ছে। তো ডেল আইজেড আরজেড যদি বলি, এটা চেঞ্জ ওভার হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্টে। কারেন্ট বাড়ার সাথে সাথে এই চেঞ্জের কারণে এই স্লোপের কিছুটা চেঞ্জ হচ্ছে, যার কারণে এখানে ভিজেড ইজ ইকুয়াল টু ভিজেড নট ইটস নট ইজ ইকুয়াল টু 5 ভোল্ট ফিক্সড। প্র্যাকটিক্যালি দেখা যায় 5.17, 5.78, 5.8 বা 5.95 পর্যন্ত চলে যায়। এটার রিজনটা হচ্ছে ওই ইন্টারনাল রেজিস্ট্যান্স বা স্লোপটার কারণে এই প্রসেসটা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাকুক। আর অ্যাপ্লিকেশন বলতে অনেক টাইপের অ্যাপ্লিকেশন ইউজ করা যায়। ফার্স্ট হচ্ছে ভোল্টেজ রেগুলেশন, সার্চ প্রোটেক্টর, অথবা হচ্ছে তোমরা যদি বলো তোমাদের সার্চ প্রোটেক্টর কি, অনেক সময় স্পাইক হয়, কারেন্টে স্পাইক চলে আসে, যখন হচ্ছে তোমার বজ্রপাত হয়, স্পাইক চলে আসে, ওইসব সার্চ প্রোটেক্টরে জিনার ডায়োড ইউজ করা হয়। জিনার ডায়োডটা পুড়ে যাবে, তবু কোনো ভোল্টেজকে বা ভোল্টেজকে ওই ভোল্টেজের এক্সিড ভোল্টেজ কখনো লোডে যেতে দিবে না। তো ওভার ভোল্টেজ প্রোটেকশন হিসেবে ইউজ করা যায়। তারপর ওয়েভ ফর্ম ক্লিপার, এটা আমরা দেখবো, এটা আমরা আসলে দেখি নাই, আমরা লাস্টে দেখবো। আজকে এ পর্যন্তই থাকুক, নেক্সট দিন হচ্ছে আমরা বাকিটুকু দেখবো। এখন রোল কল করে আমি ছেড়ে দিচ্ছি তোমাদেরকে। স্যার, হ্যাঁ বলো। ল্যাবের স্যার একটা সেটআপ নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা তো নরমালি স্যার ওই যে টিন কার ক্যাডে হচ্ছে ডিসি অফসেটটাকে 0 রাখি। তো স্যার আমি একটা সার্কিটের মধ্যে স্যার ওই মানে ডিসি অফসেট 0 রাখছি, কিন্তু স্যার ওয়েভ শেপ পাওয়া যাচ্ছে না, মানে উপরের দিকে একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, বাট আমি যদি ডিসি অফসেটটাকে ভ্যারি করি তাহলে স্যার ওয়েভ শেপটা পাওয়া যাচ্ছে। তাহলে স্যার পরীক্ষার সময় কি আমি ডিসি অফসেট কি ভ্যারি করে দেখাতে তুমি পারবো এটা নাকি কিসের স্যার? অ্যাক্রস আউটপুট নিছো আমাকে একটু বলো তো। জি স্যার, আউটপুটটা কিসের অ্যাক্রস নিছো? আউটপুটটা মানে স্যার সার্কিটটা ছিল এমন যে দুইটা ডায়োড, নরমাল ডায়োড, একটা ওই দুইটা হচ্ছে একটা পয়েন্টে আছে, আর নিচের দিকে হচ্ছে দুইটা রেজিস্টর আছে, আর মাঝে একটা রেজিস্টর আচ্ছা, আছে। তুমি একটু শেয়ার করতে পারবা স্যারকে? এখন আমি শেয়ার অফ করতেছি, তুমি একটু স্যার আমি সার্কিটটা তো একটু শেয়ার করো। ফোনে আছি স্যার, আমি তো ফোনে হচ্ছে জুম দিয়ে আচ্ছা, আছি। তুমি আজকে হচ্ছে আমার যে ফোন নাম্বারটা ওইখানে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে সার্কিটটা পাঠিয়ে দিও, তাহলে আমি একটু দেখে বলবো জি না, আমি স্যার, এখন বুঝতেছি না তোমার কথাটা। ঠিক আছে, জি স্যার, জি স্যার, তুমি জি একটু স্যার। আর হোয়াটসঅ্যাপে হচ্ছে পাঠাই। স্যার কালকে তো স্যার বলছিলেন যে ওই যে ওয়েব শেপ থেকে স্যার সার্কিট ডায়াগ্রাম আঁকার কথা, তাহলে স্যার ওইটাকে আর কি তাইলে আর হচ্ছে না? তাহলে স্যার হচ্ছে নরমাল কি ও সার্কিট আচ্ছা, ইনপুট ইয়াতে আউটপুট? তোমাদের পরীক্ষাতে, জি স্যার। পরীক্ষাতে না না ওইটা দিব না। রিজন হচ্ছে যে তোমরা ওই যে অনলাইনে, তো তো এই কারণে জি আর স্যার, এটা ওইদিকে যাচ্ছি দেখছি না, হার্ডওয়্যার শুধুমাত্র স্যার। সার্কিট থেকে আউটপুটটা মানে ইয়া করতে হবে আর কি, সার্কিটটা মানে বসে হচ্ছে আউটপুটটা দেখতে হবে আর কি, ইনপুট আউটপুট দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রেসপন্ড টু রোল 53। Yes, sir. আচ্ছা, রোল 54, আচ্ছা 55, প্রেজেন্ট স্যার। আচ্ছা 56, 7, 8, ইয়েস স্যার। 9, Yes, sir. 60, 61, Yes, sir. 62, 63, Yes, sir. 4, 5, প্রেজেন্ট স্যার। 6, Yes, sir. 7, 8, Yes, sir. 9, Yes, sir. 70, Present, sir. 71, Yes, sir. 72, Yes, sir. 73, 74, ইয়েস স্যার। 75, Yes, sir. 76, প্রেজেন্ট স্যার, 77, 79, Present, sir. 80, Yes, sir. 81, ইয়েস স্যার। 82, Yes, sir. 84, Yes, sir. 85, Yes, sir. 86, ইয়েস স্যার। 7,
88, Yes, sir. 9, Yes, sir. 90, Yes, sir. 91, Sir. 92, Present, sir. 94, Yes, sir. 95, 96, Yes, sir. 7, 8, Yes, sir. 9, 100, Yes, sir. 102. Yes, sir. We had 98, 149, 008, 170, Yes, sir. 15, 25, 76. ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। স্যার একটা কোশ্চেন Sir. ছিল হ্যাঁ। স্যার। স্যার এই যে থিঙ্কার ক্যাডে তো ধরেন যে সোর্সের ভ্যালুটা দেয় ওটা তো মানে পিক টু পিক থাকে তাই না? তো স্যার যদি আমাদের যদি ধরেন 5 ভোল্ট মানে পিক বলেন তখন তো ওটা অটোমেটিক আমরা পিক টু পিক ভ্যালু কাউন্ট ওটা দিয়ে দিলে হবে তাই? হ্যাঁ, ওটা দিয়ে দিলেই হবে। 5 ভোল্ট পিক বলে তোমরা ওইখানে ধরো যে 10 ভোল্ট পিক দিবা, পিক টু পিক 10 ভোল্ট দিয়ে দিলে হবে। জি So জি Tinkercad always pick to pick ভ্যালুটাই নিবে। হ্যাঁ, অলওয়েজ পিক টু পিক ভ্যালুটাই নেবে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার কিছু কোয়েশ্চেন ছিল আমার, স্যার এখন যদি বলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমাদের রেকটিফায়ার যে ম্যাথ গুলো সেডরা স্মিথের একটা ম্যাথ করছিলাম 4.68 হাফ ওয়েভ রেকটিফায়ার। স্যার ওইখানে একটা কোয়েশ্চেন ছিল 2 নম্বরে, কয়েকটা ম্যাথ এরকম করছে যে একটা ডায়োড কত ফ্র্যাকশন অফ সাইকেলের জন্য কন্ডাক্ট করবে। তো স্যার ওখানে যে থিটার মানটা বের করি, থিটার মানটা বের করার সময় যে সাইনের ফর্মুলাটা ইউজ করি, ওখানে স্যার ভিএম এর ভ্যালুটা 16.97 কেন হচ্ছে? মানে আউটপুট ওয়েভের ইনপুট ওয়েভের পিকটা ছিল 16.97, কিন্তু যেটা ডায়োড কন্ডাক্টটা করতেছে যে এরিয়াটায় ওই ওয়েভের তো না, এটা পিকটা রিজনটা হচ্ছে তোমার, আমি তোমাকে বলি, এখানে হচ্ছে তোমার ওই 0.7 পরিমাণ বাদ যাচ্ছে। তো 0.7 মানে ওই যে 16.97 থেকে 0.7 বাদ দেওয়ার পরে থিটাটা আসতেছে, এই কারণে 16.97। আর তুমি যদি 16.27 না, ওইখানে তো 0.7 বাদই চলে গেছে। বুঝতে পারছো? মানে একদিকে মাইনাস করতে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা, ওইখানে স্যার দেখা যাচ্ছে যে আমরা যে সার্কিটটা আমাদের ইয়েতে ছিল, মানে শীটে ছিল, স্লাইডে ছিল, ওইটার সাথে স্যার আমরা ল্যাবে যেটা করে যে কিছুটা ডেল্টা শেপের, ওইখানে স্যার দুইটা সার্কিট তো প্রায় মানে সিমিলার সার্কিট, কিন্তু দেখা যাচ্ছে যে ডেল্টা টাইপের যেটা ওখানে দেখা যায় যে ডায়োড গুলো অন হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু স্লাইডেরটা ডায়োড অন্যরকম ভাবে অন হয়। মানে বুঝাতে পারতেছি কিনা? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি হচ্ছে তোমাকে আমি একটু এটা শেয়ারটা অন করতে হবে তাহলে। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ হচ্ছে আমি যদি একটু ড্র করি, যতদূর আমি তোমার কথা বুঝতে পারছি, ডেল্টা শেপ বলতে বুঝাচ্ছ তুমি সার্কিটটা যে এভাবে, এই সার্কিটটা, এই সার্কিটের কথা বলতেছো? আচ্ছা, এই সার্কিটটা যদি এভাবে থাকে, এভাবেই তো ছিল তাই না? আচ্ছা, এখানে হচ্ছে তোমার লোডটা ছিল মাঝে তাই না? লোডটা মাঝে ছিল। আচ্ছা, এই সার্কিটটার আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, সার্কিটের এখানে একটা ভুল হয়েছে, এটা তো চেঞ্জ হবে, D4টা উল্টা হবে কি স্যার? হ্যাঁ। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো আমাদের সাপ্লাই কোথায়, এখানে অন্য, জি স্যার। এখানে সাপ্লাই এখানে। আচ্ছা, কারণ এটাকে যদি টান দাও, এটাকে যদি টান দাও, তাহলে আমি যদি এটাকে যদি নাম্বারিং করি 1 2 এটা হচ্ছে 3 4, এটাকে যদি তুমি টান দাও তাহলে কি আসবে দেখো, এখানে ধরো যে এটা হচ্ছে 1 নাম্বারটা, তার সাথে কি ব্যাক টু ব্যাক 2 কানেক্টেড তাই না? 2 কানেক্টেড, তাহলে 1 2। আচ্ছা, এরপরে দেখো 3টা হচ্ছে এই যে মাথাটা 3, এরপর হচ্ছে তার সাথে ব্যাকে কোনটা কানেক্টেড 4, রাইট? জি স্যার। এরপর কি সোর্সটা এখানে মাঝে, এই যে দেখো দুইটার মাঝে, এই যে সোর্সটা মাঝে, এরপর আবার কি বাকি দুইটা ডায়োডের মাঝে, এরপর কি থাকতেছে দুইটার এই যে কমন পয়েন্ট থেকে লোডটা। ঠিক আছে, পার্থক্য কি আছে? না, কোনো পার্থক্য নাই। তাহলে কিন্তু স্যার আমরা কনফিউশন, ল্যাবে যেটা করলাম যে যেটাকে আমরা 2 ধরছি এখানে, ওটা 1 ছিল আর 1 এর জায়গায় 2 নাম্বারিং ছিল। কোনো সমস্যা নেই, নাম্বারিং তুমি তোমার মতো করে দাও।
কিন্তু স্যার আবার এই যে পাশের যেটা মানে সিম্পলিফায়ার যেটা ওটাতে আবার এভাবেই ছিল নাম্বারিংটা। এটা কি স্যার মেবি কোনো মিস্টেক নাকি মানে ডিরেকশন কোথায় ল্যাবের দিতেছি? ম্যানুয়ালে জি স্যার ম্যানুয়ালেরটাই হইতে ম্যানুয়াল পারে, মানে ভুল হইতে ক্লাসে পারে, আচ্ছা জি স্যার। ভুল হইতে পারে। এটা কোনো ফ্যাক্ট না। কারণ হচ্ছে নাম্বারিং আপ টু ইউ, তুমি যেভাবে নাম্বারিং করো আর কি। ধরো যে আমি এখানে করলাম 1 2, হয়তো ল্যাবে দেয়া আছে এটা 1 এটা 2 দেয়া আছে, তারপর এটা 3 এটা 4 দেয়া আছে, অথবা এটা 3 জি এটা স্যার 4 দেয়া আছে। এটা 1 ডিপেন্ডস, 2 এটা 6 কোনো দিলাম ফ্যাক্ট স্যার। না। জি স্যার। ঠিক আছে, আচ্ছা আর কিছু জানার আছে? স্যার যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে দুইটা রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ার এর মধ্যে কোনটা বেশি সিলেক্টিভ এভাবে যদি কোনো ম্যাথ করতে দেয় তাহলে কি স্যার কম্পেয়ারটা করব যে পিআইভি এর মান আর এফিসিয়েন্সি দিয়ে বের করে দেখাবো যে এফিশিয়েন্সি পিআইভি দুইটার ক্ষেত্রেই সেম, দুইটার ক্ষেত্রে এফিশিয়েন্সি সেম পাবা। আর পার্থক্য তাহলে স্যার দুইটার ক্ষেত্রে এফিশিয়েন্সি সেম না, মানে ওই যে হয়তো ব্রিজ রেকটিফায়ার ইউজ করলে দুইটা আবার দুই দিক থেকে ভালো। ধরো যে এখান থেকে যদি তুমি আউটপুট ধরো, এখানে কত পাবা? 1.4 বাদ গেলে 3.6 এর মতো ভোল্টেজ, হ্যাঁ 3.6 ভোল্ট পিক কিন্তু, হ্যাঁ। আর ওই যে যদি আমরা ইয়াতে ইউজ করি, সেন্টার টেপ ইউজ করি, তখন পাবো কিন্তু তখন একটা ডায়োড শুধুমাত্র ইয়া থাকে 4.3 ভোল্ট। তো সেক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সি আবার এটার ভালো আসার কথা, ঠিক আছে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি এটার থেকে। স্যার এই ক্ষেত্রে কি পিআইভি রেটিংটা কনসিডারে আনবো পিআইভি রেটিং তো আবার সেন্টার টাইপে বেটার। হ্যাঁ, পিআইভি রেটিং সেন্টার টাইপে বেটার না। সেন্টার টাইপে হচ্ছে পিআইভি রেটিং মানে ওকে মানে ফেস করতে হবে বেশি ভোল্টেজ। পিআইভি ইজ ইকুয়াল টু 2 ভিএম মানে কি? প্রত্যেকটা ডায়োড মানে এই রেটিং এর হইতে হবে টুয়াইস ভিএম, মানে ম্যাক্সিমাম ভোল্টেজের দ্বিগুণ পরিমাণ ভোল্টেজ যাতে হ্যান্ডেল করতে পারে এই ভোল্টেজের ডায়োড আমাদেরকে ইউজ করতে হবে। কোথায়? সেন্টার টাইপে। বাট এটার ক্ষেত্রে ব্যাপারটা তা না, এটার ক্ষেত্রে মানে কম রেটিং এর ডায়োড ইউজ করা যাবে। কোনটার ক্ষেত্রে? ব্রিজের ক্ষেত্রে। বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। জি স্যার থ্যাংক ইউ। এখন আসলে দুইটা এভাবে যদি কম্পেয়ার করা হয়, দুইটা দুই দিক থেকে আসলে অ্যাডভান্টেজ আছে। তুমি অ্যাডভান্টেজ গুলো লিখে দিবা আর কি, দুইটার ক্ষেত্রে দুইটা কোনটা ইয়া করতে। এইভাবে আসলে কখনো বলা হয় না যে কোনটা মাছ বেটার। তবে আমরা যেমন এই যে আমরা হচ্ছে বলি যে ট্রান্সফরমার যেহেতু আছে এটা অ্যাভয়েড করি বাল্কি দেখে, যেমন ল্যাবে করছি। বাট ট্রান্সফরমার ছাড়া তো প্র্যাকটিক্যাল সিস্টেমে কাজই করা যাবে না। সেক্ষেত্রে তো তুমি বাল্কি বলে বাদ দিতে পারবে না, কারণ তোমার ভোল্টেজ 220 ভোল্ট থেকে অবশ্যই একটা কম রেঞ্জের ভোল্টেজে তোমাকে ইয়া করতে হবে। বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো।